ব্যাংক প্রতারণা মামলা শহরে সিবিআই তল্লাশি বড় অঙ্কের ব্যাংক প্রতারণা মামলায় এই তল্লাশি অভিযান চলছে। বিধাননগরের সুরাজ চখানি নামে এক ব্যবসায়ী, তার বাড়িতে এই মুহূর্তে চলছে তল্লাশি। ঠিক কি ঘটছে এই মুহূর্তে, ব্যাংক তল্লাশির পেছনে কোন কোন বিষয় থাকছে, অবশ্যই তা গুরুত্বপূর্ণ। শুভজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমি শুভজিতের কাছে যাবো, তবে তার আগে জানাই আপনাদেরকে বছরখানেক আগে বেটিং অ্যাপ প্রতারণা মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই ব্যবসায়ী। কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছিলেন এই সুরাজ। তার বাবা রমেশ চখানি, লোনের টাকাই ব্যবহার করা হয়েছিল বেটিং অ্যাপে। সিবিআই সূত্রে খবর, এবার সেই মামলার তদন্ত শুরু করেছে সিবিআই। শুভজিৎ রয়েছেন, সরাসরি চলে যাব সল্টলেকে। এই মুহূর্তে দাঁড়িয়ে ছবিটা ঠিক কি রয়েছে শুভজিৎ, একটু বিস্তারিত জানাও, কি কি অভিযোগ সামনে আসছে? দেখো মণিময়, তোমাকে জানিয়ে রাখি, সাত সকালেই কার্যত আমরা দেখতে পেলাম যে সিবিআই তল্লাশি অভিযান চলছে। এই মুহূর্তে আমরা সল্টলেকের এই ব্লকে রয়েছে এবং তোমাকে একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এই 430 অর্থাৎ 430 নম্বর, এই ব্লকের 430 নম্বরের এই যে বাড়ি, এই বাড়িটিতে এই মুহূর্তে সিবিআইয়ের আধিকারিকেরা তারা পৌঁছেছেন। তল্লাশি অভিযান চলছে। মূলত যে বিষয়টা আমরা জানতে পারছি বা সিবিআই সূত্র মারফত জানতে পারছি যে এর আগে সল্টলেকের এই ব্যবসায়ী সুরাজ চখানি, যার বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা এসে পৌঁছেছেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার বাড়ির বাইরে এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা বসে রয়েছে। এই সুরাজ চখানি পেশায় ব্যবসায়ী, যাকে গত 1 বছর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং মূলত একটি বেটিং অ্যাপ চালানোর অভিযোগে কিন্তু এই সুরাজ চখানিকে গ্রেপ্তার করা হয়। সুরাজ চখানি ছাড়াও কিন্তু আরও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল এই বেটিং অ্যাপ প্রতারণা মামলায়। ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 1 বছর আগে সে গ্রেপ্তার হয়। কিন্তু সুরাজ চখানি, যেটি সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে, যে ব্যাংকের থেকে, বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়েছেন এবং সেই লোন পরিশোধ তিনি কিন্তু করেননি, যে কারণে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং সল্টলেকের এই বাড়িটি, আরও একবার আমার চিত্র সাংবাদিক সায়নকে বলবো দেখানোর জন্য, সল্টলেকের এই ব্লকের 430 নম্বর এই বাড়িতে সুরাজ চখানির এই মুহূর্তে সিবিআই আধিকারিকেরা পৌঁছেছেন। তল্লাশি অভিযান চলছে এবং তোমাকে জানিয়ে রাখি যে সুরাজ চখানি ছাড়াও নীতিশ দাওয়ান নামে আরও একজনকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে গ্রেপ্তার করা খুব গুরুত্বপূর্ণ। শুভজিৎ, একটা বিষয় আরেকটুখানি স্পষ্ট হতে চাইবো তোমার থেকে, এই অ্যাপটি মূলত কি কাজে ব্যবহার হতো একটু যদি বিস্তারিত জানাও। মানে কোনো বেটিং অ্যাপ নাকি ডেটিং অ্যাপ, একটু যদি জানাও, আরো একটুখানি খোলাসা করে। একেবারে দেখো, তোমাকে জানিয়ে রাখি যে একটি বেটিং অ্যাপ, মহাদেব বেটিং অ্যাপ নামে একটি অ্যাপ, যে অ্যাপ তৈরি করে কার্যত সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক প্রতারণা করা হতো, যে কারণে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে গত 1 বছর আগে সুরাজ চখানি সহ আরও একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় এবং এই মামলা ইতিমধ্যে চলছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিবিআইয়ের আধিকারিকেরা, যেটা সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, যে বিপুল পরিমাণে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নেয় এই সুরাজ চখানি এবং তার বিজনেস পার্টনার, এবং পরবর্তীতে এই লোন কোনোরকমভাবে পরিশোধ হয় না। সেক্ষেত্রে সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ তারা এই মুহূর্তে শহর কলকাতার একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছেন। মূলত যেটা সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 5টি টিম এই মুহূর্তে তারা বেরিয়েছেন এবং বিভিন্ন জায়গায়, শহর কলকাতা বিভিন্ন জায়গায় বেশ একেবারে নজর রাখো শুভজিৎ, বিভিন্ন জায়গায় মুহূর্তে তল্লাশি চলছে, নজর থাকবে আমাদেরও। আপাতত অসংখ্য ধন্যবাদ।